কপালের এই বাঁদিকে ফুটো হয়েছে ধরুন একটা, সেখান থেকে রক্ত দিয়ে বেয়ে এসে ডান দিক দিয়ে তলা অবধি এতটা এই গড়ানো রক্তের এই পুরো ছবিটা, এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে সেটাকে ভাইরাল করা একজন মুখ্যমন্ত্রী, এটা কি সত্যি সত্যি এটা কি বহন করে, কি ইঙ্গিত বহন করে? কেন এটা করা হয়েছে? নিশ্চয়ই কিছু প্রচার বা সহানুভূতি, বা নিশ্চয়ই অন্তত এইটুকু মনে করা হয়েছে মুখ্যমন্ত্রী মাননীয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের মনের মধ্যে একটা নিজের অগোচরে একটা নিজেদের ইমেজটাকে তুলে ধরা বা আলোচ্য বিষয় হয়ে ওঠা তাদের উদ্দেশ্য নিশ্চয়ই আছে। দিদি, ফের ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়। আমরা এক্স চ্যানেলে গতকাল মধ্যরাতে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে রক্তাক্ত মাথা ফাটা ছবি তৃণমূল কংগ্রেসের কোনো কর্তৃ হয়তো এক্স হ্যান্ডেলে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন। তো এই বিষয়ে আপনি কি বলবেন? এই কোথাও কি পরিকল্পনা মাফিক কাজ হচ্ছে, কি বলবেন এ বিষয়ে, নাকি সিম্প্যাথি আদায়ের চেষ্টা? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার একটা কপালে ইনজুরি হয়েছে। তো রাজ্যের মানুষ হিসেবে সবার আগে তার দ্রুত আরোগ্য কামনা করি, যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে জয়েন করতে পারেন। প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হলো যে উনি একটা মুখ্যমন্ত্রী, Z+ ক্যাটাগরির সিকিউরিটি। তো ওনার বাড়িতেই অ্যাম্বুলেন্স থাকবে, বাড়িতেই ফার্স্ট এইডের ব্যবস্থা থাকবে, এবং বাড়িতেই এই পড়ে টরে যাওয়া ছোটোখাটো ইঞ্জুরিগুলোর চিকিৎসা হবে, এটা এক্সপেক্টেড। এবং এই সিস্টেম সব রাজ্যে সব মুখ্যমন্ত্রীর বাড়িতেই থাকবে। তো তার সেখানে এটা নেই, এটাও একটা প্রশ্ন যে রাজ্যের, পশ্চিমবঙ্গের মতো এত বড় একটা রাজ্য, সেখানে মুখ্যমন্ত্রীর বাড়িতে একটা সামান্য ফার্স্ট এইডের ব্যবস্থা নেই। এটা কীরকম, মেডিকেল সেট আপ নেই, অ্যাম্বুলেন্স নেই, ডাক্তার নেই, এটা খুব আনইউজুয়াল। তারপরের কথা হলো গিয়ে, যেটা আপনারা প্রশ্ন তুলছেন যে হাসপাতালে এলো না, রক্ত মোছা হলো না, তার আগে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেল ছবি। এটা কিন্তু সত্যি শুনতে খারাপ লাগলেও এটা রীতিমতো আমারও মনে হয়েছে, একবার একবার মনে হয়েছে যে আহ, যে রক্ত পড়ে গেছে, কিন্তু রক্তটা তো মোছা খুব কঠিন কাজ ছিল না, রক্ত সমেত কপালের এই বাঁদিকে ফুটো হয়েছে ধরুন একটা, সেখান থেকে রক্ত দিয়ে বেয়ে এসে ডান দিক দিয়ে তলা অবধি এতটা এই গড়ানো রক্তের এই পুরো ছবিটা, এটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে সেটাকে ভাইরাল করা একজন মুখ্যমন্ত্রী, এটা কি সত্যি সত্যি এটা কি বহন করে, কি ইঙ্গিত বহন করে? কেন এটা করা হয়েছে? নিশ্চয়ই কিছু প্রচার বা সহানুভূতি, বা নিশ্চয়ই অন্তত এইটুকু মনে করা হয়েছে মুখ্যমন্ত্রী মাননীয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষের মনের মধ্যে একটা নিজের অগোচরে একটা নিজেদের ইমেজটাকে তুলে ধরা বা আলোচ্য বিষয় হয়ে ওঠা তাদের উদ্দেশ্য নিশ্চয়ই আছে। তা নইলে রাজ্যে যখন একদিকে শেখ শাহজাহানরা ধরা পড়ছেন, রাজ্যে একদিকে যখন সিএ চালু হয়ে তিনি অনেক উল্টোপাল্টা আইনের বিরুদ্ধে, মানে সাংবিধানিক প্রধান হয়েও তিনি একটা কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে উল্টোপাল্টা বলছিলেন, যেগুলো নিয়ে মানুষের মনে একটা বিরূপ ভাব সৃষ্টি হচ্ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু অ্যাক্সিডেন্টের পরে সেটাকে ইমিডিয়েটলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা, এটা কিন্তু সকলের মনে আমার মতো প্রশ্ন জাগছে। হাওড়া জেলার আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন। এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলিতেছে। ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রেল লাইনের পাশে বা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে। বসন্ত কনস্ট্রাকশন, সবচেয়ে বেশি সুবিধা, অল্প খরচে 4 হুইলার পার্কিং পেতে পারেন। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং। বসন্ত কনস্ট্রাকশন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 9732919779 এবং 9564262669 এ।